সবাইকে নিয়ে সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্ব শুরু করলাম। তো আমাদের নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি সীমা। তো দেখতে থাকুন, বাড়িতে সবাই আছে, এখন হাসি খুশি আনন্দে সময়টা বেশ ভালো কেটে যাচ্ছে। তো আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখি আজ বেগুন তুলবো, বেগুনগুলো প্রায় তোলার মতো হয়ে গেছে। এই বেগুনগুলো আর একটু লাগলে, এবারে দেখছি আগে কদিন তুলছিলাম পোকা লাগিনি, এবারে দেখলাম দুটো একটা করে পোকা লাগছে। যেহেতু কোনো সার ওষুধ দেওয়া নেই, কীটনাশক দেওয়া নেই, ওই জন্য গাছগুলো হয়তো আস্তে আস্তে এমন হচ্ছে। দেখা যাক আজ কটা বেগুন তোলা যায়, দেখি তুলতে পারি কতটুকু। ঠামি ঘুম হয়েছে ভালো? হ্যাঁ, নতুন জায়গায় আসলে তো তোমার ঘুম আসতে চায় না বলো? হ্যাঁ, নতুন জায়গায় এলি তো ওরকম হবে। আর তারপরে তো পল্লবীর মেয়ে তো আজ রাত্রি কেসেছে, খুব কেসেছে। আমি হরলিক্স বানিয়ে দিয়েছি আর বিস্কিট দিয়েছি। তুমি এক্ষুনি কাজে লেগে পড়লে, আমি তো বললাম আমি করবো কোন। হাতে শিরাটায় যন্ত্রণা হয় না আর? এগুলো কুপিয়ে তুলে দিয়ে নতুন দানা না দিলে ভালো আবার বাগান হবে না। ততক্ষণ এগুলো পরিষ্কার করে বসে আছে, তোমার সামনে বসে আছে এখানে। আমার তো একটু উঠতে দেরি হয়ে গেছে আজকে, কাল যেহেতু লেট নাইট ঘুমানো হয়েছে। ভাই কোথায় ব্রাশ করছে? হ্যাঁ, ওকে ওই জল গরম দিল মা, মনে হয় খেয়ে এবার ব্রাশ করতে লেগেছে। সকালবেলা ওদের কাজ বেরিয়ে পড়েছে। ওদের কাজ কি আর, খাও আর ঘুমাও, সকাল হলে ঘুরে বেড়াও। যত জ্বালা যত কাজ সব মানুষের। কি সুন্দর বেরিয়ে পড়েছে সবাই মিলে, সারাদিন গল্প করো আর খাও আর ঘুমাও। এটা কি পাখি কি জানি, কি সুন্দর বা দেখতে পেলাম হুট করে। অনেকটা কাঠ ঠোকরার মতো দেখতে, কিন্তু কাঠ ঠোকরা না, মাথায় কি সুন্দর আবার ঝুঁটি বাঁধা আছে। আর পিসি কিন্তু বসে থাকার মানুষ না, এসেই বাসন মাজতে শুরু করে দিয়েছে। আমি এদিক থেকে চুরি চুরি করে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি। আমি এত করে বললাম ওঠো ওঠো, উঠলো না, উনি ওনার মতো বাসন মাজতে লেগে গেছে। সকালে একটু ঘুম থেকে আমার উঠতে দেরি হয়ে গেছে, এদিকে দেখি উঠে বাসন মাজতে লেগে গেছে। পেকে আছে যেন আঙুর ফলের মতো, পুরো ভর্তি হয়ে পেকে আছে একদম। আর যে কটা কাঁচা আছে সেগুলো এত সুন্দর লাগে। এই যে কারোর মন ভালো হয়ে যাবে দেখলে, এত সুন্দর পেকেছে টমেটো গুলো। চলে যাচ্ছে মাঠে। বাপি, তুমি কি লক্ষ্য করেছো এখানে কত বড় একটা বেগুন হয়েছে? এত বড় হয়েছে, এটা তুলে না নিলে কিন্তু এটা হচ্ছে পোক্ত হয়ে যাবে। না, আমি এখন হাত দেবো না, যখন পরে স্নান দান করে দেখবো। রিমি আর তানি এখনো উঠিনি, পল্লবীদেও একটু লেট নাইট ঘুমিয়েছে, উঠিনি। আমরা দুজনে উঠে এই বাইরে ঘুরে বেড়াচ্ছি আর টুকটাক টুকটাক ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। আয়ুষ বেগুনের কথা শুনে ছুটে চলে এসেছে, দেখি কোথায় বেগুন। এসে বেগুন দেখে আর এইভাবে ধরে আছে আমাকে। কেমন হয়েছে রসুন দেখো? সবটা তো আমরা জানি না, মাটি ভালো না, চাষের পদ্ধতি জানি না। মাটি ভালো না বলা ভুল, নতুন মাটি ভালো না, তা এত ছোট ছোট কেন হয়েছে কি জানি। এসব গুলো হয়তো একটু বালি মাটিতে হয়, ওই ছাই ছাই মাটি হয়, ভক্সা মাটি, ওতে ভালো হয়। কি পেঁয়াজ ওগুলো? তিনটে চারটে একসাথে? তুই আমি বাপি আর মা চারজন, একটা গোড়ায় চারটে পেঁয়াজ? বাহ, দেখেছিস ফুলটা, দেখেছিস শুধু? মাঠের গুলো অত সুন্দর হলো আর বাড়ির গুলো এমন হলো। এটা বড় হয়েছে। এই পেঁয়াজগুলো লাস্টের দিকে লাগানো হয়েছিল না? হ্যাঁ, তো মাটির গুলো কত সুন্দর হয়েছে বলো। মাটিগুলো ছোট ছোট হয়েছে, এগুলো তো বড় হয়েছে। ও আচ্ছা, আবি লাস্টের দিকে তুলে আসলাম, এই পেঁয়াজ লাগানো তো লাস্টের দিকে।
তোমার ওখানে এই একটাতে দুটো ছিল। টমেটো গুলো দেখেছিস, তানি উঠলেই বলবে যে আউ পেকেছে তুই আনি। এটা যেন সেই পাকা আমের মতো কালার অনেকটা। এটা বেশ বড় হয়েছে, বাহ। এই পেঁয়াজগুলো মাঠের ওই লাস্টের দিকে দেওয়া ছিল তো। আগে দেওয়া ছিল। ও তাহলে ওই লাল লাল রসুনগুলো একদম হয়নি। রসুনগুলো একদম হয়নি। বাবু পরস্পর এসে গুছাও, একটা একটা করে ছড়াবে না, ওখানটা রেখে দাও, পাশে রেখে দাও। এই রসুন কি হবে এমনি? যা হবে হবে ওই ছাড়াতে হবে না, ওইভাবে বেটে দিলে খাওয়া হবে। হবে না? এরা কবে ফুল দেবে? এরা যখন ফুল দেবে তখন একদম এই জায়গাটা ভরে যাবে, বলো বাপি? ফুল শুরু হবে এবারে। একটা কাল ফুটেছিল, তাহলে শুরু হোক, এবারে শুরু হয়ে যাবে। শুরু হোক। কি সুন্দর হয়, সাদা গোলাপি। এতে সাদা গোলাপি দুটোই আছে। সাদা গোলাপি দুটোই আছে, তাহলে তো খুব সুন্দর হবে দেখবি ফুটলে। আমি এইটুকু ডাল ভেঙে ভেঙে লাগিয়ে প্রথমে লাগিয়েছিল। ও একটু একটু ডাল লাগিয়েই হয়েছে। এই বাগানটা না পরিষ্কার করলে নতুন কিছু দেওয়া যাচ্ছে না। এতে কি সবজি লাগাবে না ফুল? ফুল কত, সবজি লাগাতে হবে, সবজি লাগাতে হবে। কলমি শাক চাষ করতে হবে, কলমি শাক, বাহ, কলমি শাক চাষ করতে হবে। আর হচ্ছে ইয়ে তোমার, কুলেখাড়া। হ্যাঁ কুলপি শাক, কুলেখাড়া দুটো একটা। পুদিনা পাতা লাগালে হয় না এখানে? হ্যাঁ, পুদিনা পাতা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, পুদিনাগুলি বানিয়ে দেবো তোকে স্পেশাল করে। পুদিনাগুলি এইটা তুলে দিতে হবে। ওটা আর একটু হবে না মৌরি গাছটা? হয়ে গেছে, মৌরি হয়ে গেছে ওটা। বাবু এই এর ভিতরে ভিতরে দেখো পাই সাঞ্জি শাক হয়ে আছে না, এগুলো গোড়া থেকে ছিঁড়ে বার করে দাও। তোমার এই ফুল গাছ বেরো, বাইরে বেরিয়ে আসে। এই যে এটা পেঁয়াজ। বাবা কত বড় হয়েছে। এটা কি গাছ ছিল রে? হুম এটা কি গাছ? তুলে নাও। ভিতর থেকে রসুনের ফলন একদম ভালো না, এক কোয়া করেও হয়নি। পেঁয়াজগুলো তাও একটু আধটু যা হয়েছে। বাবা আয়ুষ এখানে অনেকটা পেঁয়াজ তুলে ফেলেছে তো। ফুলগুলো তুলো না এখন। হ্যাঁ বস্তা ডাস্তাগুলো হ্যাঁ, আমি এনে দিচ্ছি। গাছ মরে যাওয়া পর্যন্ত একটু মনে হয় ওসব গাছগুলো মনে হয় একটু ওসব গাছগুলো মরে যায়। কচুগুলো এখনো তোলা হয়নি, সেদিনকারে ভাবছিলাম তুলবো, তা তোলা আর হয়নি। আজকাল দেখি কোন দিন একদিন তুলতে হবে কচুগুলো, মুখী হয়েছে ভালো। যতদিন না বৃষ্টি পড়ছে ওদের হাল খুব খারাপ, এধার ওধার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টি পড়লে যায় দুটো মাছ চুনো পায়, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদিকে রাজা রানীকে বার করে দিয়েছে, ওরা এখান থেকে খুঁটে খুঁটে যায়, খাচ্ছে। এই যে রাজা, এই যে রানী, কি সুন্দর মিল। দুজনের সাথ ছাড়া কোনো জায়গায় যায় না, একদম পাশে পাশে থাকে, সব সময় পাশে পাশে থাকে। আর যে যায় দুজন মিলেই তাকে তাড়ায়। কাল তানি গিয়েছিল, তানিকেও তাড়িয়ে দিয়েছে। নীলকণ্ঠ ফুলগুলো আর কিন্তু তেমন আগের মতো হচ্ছে না। এবার দানা ধরতে হবে, আবার করে গাছ লাগাতে হবে। গাছটা আর মনে হয় বেশি হবে না। এধারে এই কটা ফুটেছে, দুটো চারটে, বাবা ভোলানাথের পায়ে দিই আমি তুলে তুলে, তা অতটা ভালো আর হচ্ছে না। কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো অন্য ফুল, নীলকণ্ঠ ফুলের থেকে অনেকটা আলাদা। আমি যেটা দেখলাম, অন্য নীলকণ্ঠ ফুলে দুটো করে কি তিনটে করে পাপড়ি থাকে, এই ফুলগুলোতে এটা আলাদা নীলকণ্ঠ না? আমিও তাই দেখি, জানিস তো, পাওয়া যায় না, মানে একটু অন্যরকম ধরনের বেশ এই ফুলটা। তুইও তো নীলকণ্ঠ সেজে এসছিস। হাত দেয় না, আমি পুজো দেবো। ও বাপি, তো চলো, 8টা বেজে গেল, যে খালি পেটের ওষুধ খেতে হবে তাড়াতাড়ি। একটা খেয়েছি আরেকটা আছে, খেয়ে নাও, চলো খেয়ে। রেডি করার একটু মুড়ি ভাত কি আছে। আচ্ছা চলো দেখি মুড়ি ভাত কি আছে, অল্প কিছু খেয়ে তারপরে আবার একটু রেস্ট নিয়ে তবে কাজ। আগে শরীরের দিকে তাকাও, চলো আসো। এই
কটা তুলে দিই, দিয়ে আর তুমি চলো রেডি করো খাবার। আচ্ছা ঠিক আছে, আসো। টপটা আর কার ওপারে দিইনি, দেখা যাক, এটা ঘরের পাশে থাক, দেখি কতদূর কি হয়। তোর পিসি কিন্তু শুধু পেঁয়াজই গুটাচ্ছে কালকে থেকে। আমার এইগুলো খুব ভালো লাগে, কালকে থেকে কিন্তু আমার খুব সুন্দর শুধু পেঁয়াজ গুচাতেই ভালো লাগে। আজকে তো আমার তুলতে দিল না, প্রদীপ সব তুলে নিল। কেন গো? আয়ুষ তুলেছে ওগুলো। ওগুলো আমি ওদিকে ছিলাম একটু ব্যস্ত। এগুলো আয়ুষ। আয়ুষ আয়ুষ আমাদের আয়ুষ কতটা পেঁয়াজ তুলেছে দেখেছো? বাইরে এনে রেখে দাও এটা। এইগুলো কিন্তু সব খাওয়া যাবে ছাড়িয়ে নিলে, হ্যাঁ, তাই তো? তুমি পিসির ধারে যা। পেঁয়াজ রসুন আমার কাছেও আছে, হ্যাঁ, তাই তো। পেঁয়াজ আর রসুন। আয়ুষ যে কি আনন্দ পায় পেঁয়াজ রসুন তুলতে, এরকম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো নেচে নেচে চলছে। হ্যাঁ তুলবো তো হাফ লাইন তুলে ফেলে, ওর মধ্যে এত ফাঁচা করে করে রানিং তুলে যাচ্ছে। কালকে এই ফোনে ফোন করলো না, না আমার ফোনে? 2 মিনিট হাত কিন্তু বন্ধ যায় না, কাজে লেগে আছে আমার বাপি। এই কুলপি শাকগুলো তুলে দিয়েছো? তাহলে কাঁটা কাস্তে না, ওই তো ডান দিকে কাস্তে তোমার। এই গাছগুলো অ্যালোভেরার টবের কানায় কানায় পুঁতে দিলে একটা দুটো করে ফুল ফুললে ভালো দেখাবে। পেকে কাঁটা হয়ে গেছে। এগুলো কি এত বড় হয়ে গেছে ঘাস ফুলগুলো? এদের এগুলো কেটে দিতে হবে। নিচে যেগুলো নেমেছে ওগুলো অন্য জায়গায় আবার দিয়ে দিতে হবে। এখন কেটো না, থাক কেন? এখন কেটে দিতে হবে, পরে হবে। রান্নাঘরের মধ্যে রাখো। তুলে দাও। কাঁচা টমেটো খেতে হবে। কাঁচা টমেটো খাবে? তো ছোট মাছ আর নেই তো? ছোট মাছ নেই তো? হ্যাঁ, নেই আর। তাহলে কি হবে, রেখে দাও। হবে, কাঁচা টমেটোই খাওয়া হবে, ঝাল ঝাল তৈরি করে। অনেকগুলো হবে সাইজ। গাছটা ভালো গাছ ছিল। কিন্তু এটা বসানো হয়নি। না, আমনাতে হয়েছে। আমনাতে হয়েছে, মৌরি হয়ে গেছে। শুকাতে দিলে হবে। হ্যাঁ, বেঁধে রেখেছিলাম, কত বড় করে হয় গাছ। অনেক মৌরি আছে, ফেলে রেখেছি দেখো একসঙ্গে কত। সেন্ট বেরোচ্ছে একসঙ্গে এক জায়গায়, কত টমেটো দেখুন। আর সব আস্তে আস্তে পাকছে, ভিতরেও দেখা যাচ্ছে। আর এত হাওয়া হচ্ছে, গাছগুলো ওপারে ঝুলিয়ে দিয়েছে। আসো পল্লবী, আয়। কাজে করে এরপরে দেখ, বিস্কুট খেলে না ঢালিস নে। এই ঢাল, রেখে দে। কি করবে খাবে। ও বাবা রে, আঙুলি করে খাও। না না না, গলায় বেঁধে যাবে। ও ঢালা রাখো, কালকে রে দাও। না হাতে আর দেয় না। এই ঢেলে দিস না। হ্যাঁ, ওগুলো খেয়ে নিচ্ছ না কেন তাড়াতাড়ি? কেন কেন গুড গার্ল। বাহ, এই তো কি সুন্দর দইয়ের মতো হয়েছে। ভালো, ও তো
ওইটুকুনি পড়ে যাবে। মা আর কিছু খাবে না? হ্যাঁ, আলুর তরকারি দেখো। পেট ভরে আছে? ও তো উঁচোয় ফুচো ওইটা পিছন দিকে। দিদি কি সুন্দর করে তুলছে দেখো। কি বানাবে এটা? ওই তো বানা শুধু 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 খাওয়ার জন্য? আমার দিদি তুলেছে খা, আমার পিসি তুলেছে খা। তোর কে হয়? নারকেলটা ভালো? নারকেলটা জল হয়নি। এটা সেই মুম্বাই থেকে যে দিদি ভাই এসেছিল ওই দিদি ভাই তো? এ মাথা নাড়ছে কেন? খালি ঘাড়ে কি মেশিন লাগালে নাকি? ওনার মার মধ্যে দুজনের মানে রেশারেশি হচ্ছে। এখন আমি ডেকেছি, প্রথম আমার ডাকে সাড়া দিয়েছে, আর কিছু বলতে পারে না। ওই জন্য নারকেল তুমি খাবে না মুড়ি? খাবে না? হ্যাঁ, খাবে না কেন? যা মুড়ি খেয়ে না। তোর আর্ধেক আমার আর্ধেক কি না? তাহলে আমার পুরোটা থাক, তাহলে আমার দিদি আমার থাক। নমস্কার করো একটু রিমি। না কি খাচ্ছ? নারকেল চিবিয়ে ফেলে দেবে? হ্যাঁ, চুষে নিয়ে চুষে ফেলে দেবে। থাক থাক, ওখানে না, ওখানে না। ভালো হেভি হেভি। খুব ঝাল লাগে, খুব ঝাল লাগে। খিদে পাচ্ছে না তো? অনেক লেট হয়ে যাচ্ছে তো আজকে। লোক চলে এসেছে। ওরে বাবা, এই যে আলু তুলেছি আমি। ওই একটা দাও হাতে। আলু এ নাও, বড় আলুটা নাও তুমি, এই হ্যাঁ, বড়টা নাও। নাও নাও, যাও মাকে দাও, মাকে দাও। মাকে দিয়ে এসে যাও। আর না, আর না, হাত তোলা যাবে না, হাত তোলা যাবে না।